আজকে আমি গুড়ের পায়েস বানাবো। দেখো কিভাবে বানাই। দেখো কড়া তো আমি বসিয়েই দিয়েছি। এবার দেখো কড়ার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। এটা দিলে দুধটা তলা থেকে ধরে যাবে না। এবার আমি দুধটা নেড়ে নেড়ে একটুখানি ঘন করে নেব। একটু ঘন হয়ে গেলে একটু ফুটে উঠুক, একটু ঘন হয়ে গেলে তারপরে আমি চালটা দেবো। 1 লিটার আর 250, 1 লিটার 250 গ্রাম দুধ আছে। আর দুধটা যেই ফুটে ওঠা ছেড়ে দিয়ে দিলাম, আর 3টে এলাচ দিলাম। ওগুলোকে ভালো করে মিশিয়ে দেবো। আচ্ছা, দুধটা একটু ফুটে উঠলে 5-10 মিনিট পরেই এটা দিয়ে দেবে, এই তেজপাতাটা আর এলাচটা। এবার কিন্তু কাজটা দিয়ে দিলাম। দেখো দেখো পায়েসের দেখো চালটা এখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে কিশমিশটা দিয়ে দেবো। আর এখানে এখন একটুখানি দুধের মধ্যে একটু মিল্ক পাউডারগুলো রেখেছি। এই ধরো 2 টেবিল চামচ হবে, এতটা গুলে রেখেছি। এটাও আমি এর মধ্যে মিশিয়ে দেবো। দেখো ওগুলোকে আমি সব মিশিয়ে দিয়েছি। এইবার দেবো 1 চিমটি নুন। তোমরা জানো যে কোনো মিষ্টি জিনিস বানাতে গেলে একটুখানি নুন দিলে টেস্টটা আরও ভালো হয়। আর দেবো গুড়। দেখো নুনটা আমি ভালো করে মিশিয়ে দিলাম। এইবার দেবো গুড়। নতুন গুড়, ওই যে পাটালি গুড় হয় শীতকালের, বেশি পাটালি গুড়টা। দেখো এতটাই দেবো আমি, এই যে এতটা দেবো। আর তোমরা যদি একটু বেশি খাও, অনেকে একটু বেশি খায়, কেউ আবার একটু কম খায়, গুড়টা নিজের আন্দাজে দেবে। দেখো গুড়টা আমি মিশিয়ে দিয়েছি। দেখো মিশে গেছে ভালো করে। আর বেশিক্ষণ না, বাস হয়ে গেছে। আরও মিনিট 2 রান্না করলে এটা হয়ে যাবে। আর আমি তো হায়দ্রাবাদে থাকি, তো আমার পক্ষে এখান থেকে ওই গুড় জোগাড় করা খুব মুশকিল। এখানে তো পাওয়া যায় না। এই শীতের যে খেজুরের গুড় ওঠে, নলেন গুড়, এসব কিছুই এখানে পাই না আমি। তো আমার ছেলে রিসেন্টলি কলকাতায় গেছিল, ওকে কেউ দিয়েছে একটুখানি, সেইটা দিয়ে আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ব্যাস, এবার আমার পায়েস রান্না হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে দিলাম, পায়েস রান্না কমপ্লিট। এই যে আমি পায়েসটা সার্ভ করে দিয়েছি বাটিতে। এবার আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো, একটু টেস্ট করাবো কেমন হয়েছে, তোমাদের জানাবো। এই নাও নতুন গুড়ের পায়েস, টেস্ট করে বলো কেমন হয়েছে। থ্যাংক ইউ। দাঁড়াও খেয়ে দেখি আগে। তাই বলে এঁটো করে দিও না। এটু করবো না, তাহলে আর দিলে কেন? এখন তো খেতে পারবে না, গরম। দারুণ দারুণ, A1 হয়েছে, ভালো হয়েছে। খুব